বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের তারকা তর্ক পর্ব। আমাদের আজকের তারকা তর্কে যে চারজন উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করে দেব। তার আগে বিষয়টি বলি, প্রেমে ব্যর্থতার জন্যে সবচেয়ে বেশি কারা দায়ী, নারী না পুরুষ? আজকে পুরুষের পক্ষে থাকবেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, গবেষক, অধ্যাপক শফিউর রহমান, থাকবেন বিশিষ্ট কবি আসাদ কাজল। আর নারীদের পক্ষে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, আছেন আরেকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুশতারি। আমি প্রথমে নারীর কাছে যাব, প্রথমে ফাতেমাতুজ জোহরার কাছে যাই। ফাতেমাতুজ জোহরা, প্রেমে ব্যর্থতার জন্য বেশি দায়ী কারা, নারী না পুরুষ? এই প্রথম কঠিন চাপটা আমাকেই দিচ্ছ। খুব কি কঠিন? কারণ অভিজ্ঞতা আছে তো। না, কঠিন মানে এই জন্যই যে আমি কোনো পক্ষকে সমান মানে একপাক্ষিকভাবে দায়ী করতে পারি না, এই জন্যই আমার জন্য কঠিন। তবে দুই পক্ষের জন্যই ঘটে। বেশি কষ্ট পায় কারা? মেয়েরা বেশি কষ্ট পায় মনে হয়। পুরুষরা স্বীকার করতে চায় না যে কষ্ট পাচ্ছি, আর মেয়েরা কান্দে, একে ওকে বলে। পুরুষদের ধৈর্য বোধহয় বেশি মনে হয় কি একটুখানি। আসাদ কাজল, তর্কের যে বিষয় সেটি হচ্ছে প্রেমে ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী কারা, নারী না পুরুষ? আমি নিঃসন্দেহে বলবো প্রেমে ব্যর্থতার জন্য নারী বেশি দায়ী। একটি আমার ছোট্ট গল্পের কয়েকটি লাইন দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই। লাইনটা হলো এরকম: প্রেমিকা 10 বছর যাবৎ প্রেম করছে। হঠাৎ প্রেমিকের কাছে এসে বলতেছে, আজকে তোমার শেষ দেখা, তোমার সঙ্গে আর দেখা হবে না। কেন? 10 বছর প্রেম করলাম, দেখা হবে না কেন? মেয়েটি বলল, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কি বলো? আর আমার সম্পর্ক? তোমার কি আছে? বাড়ি গাড়ি ধন দৌলত কিছুই নাই, তোমার কি যোগ্যতা আছে? তখন প্রেমিক মাথা নত করে আবেগ আপ্লুত হয়ে বলল, তুমি ঠিকই বলেছো, আমার কি যোগ্যতা আছে, তবে একটা যোগ্যতা আছে। কি যোগ্যতা তোমার আছে? সেই যোগ্যতাটা হলো আমি তোমাকে ভালোবাসি। প্রেমিকা তখন আরও আবেগ আপ্লুত হলো, মাথা নত করলো, করে বলল, ঠিক আছে, কিন্তু বাস্তব কিন্তু অন্যরকম। বর্তমানে এরকম হচ্ছে না। কোনো নারী এত রকম মোহনীয় লোভ আসলে কোনো নারী কিন্তু প্রেমটা আর ধরে রাখে না, বিয়ে অন্যত্রে করে বসে। নারীর চাহিদা বেশি, শর্ত বেশি। আজকে আমরা পুরুষকে বলি কি, আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, আমাকে গয়না দিতে হবে, শাড়ি দিতে হবে, এটা ওইটা, নানা শর্ত। এত শর্ত কেন? কারণ শর্ত দিয়ে তো প্রেম ভালোবাসা হয় না। কিন্তু আমাদের নারীর মধ্যে শর্তের এবং চাহিদার প্রবণতা একটু বেশি, এটা আদি যুগ থেকেই। আমরা চলে আসি ইয়াসমিন মুশতারির কাছে। সেই গান আছে ইয়াসমিন মুশতারি, কাকে জানি ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারা। অর্থাৎ একটা নারীকে ভালোবেসে একটা পুরুষ কিন্তু সে পাগল হয়ে যেতে পারে। এখন দায়টা কাদের, নারীর না পুরুষের, বলেন? আমার কাছে একদম শাশ্বত একটা সত্য যে নারী মানেই সংবেদনশীল একটি প্রাণ। সবচেয়ে আসল কথা, যতই ঝগড়ুটি হোক আর রাক্ষসী হোক, নারী এক কোমলমতি একটি রূপ। এটা জন্মগত, সবাই আমরা পাই। হ্যাঁ, তারপরে নানান কারণে নানান এই চলতে গিয়ে জীবনে ঘাত প্রতিঘাতে আমরা বিদ্রোহী হয়ে উঠি। বেসিক্যালি কিন্তু আমরা ফুলের মতো। নারীর অপর নাম কোমল ফুল। সেই ফুলের, এই ফুলের মধ্যে আবার ফুলের বাড়িও সয় না, ফিরিয়ে দেওয়ার অভ্যাসটা কোনো মেয়ের নাই। হ্যাঁ, তো ওগুলো তো এক একটা লাইন বললে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর কথা আছে যেগুলো দিয়ে প্রমাণ মুখে বলতে হবে না, গানের কয়েকটা কলি শুনলেই বুঝবেন যে কতটা সত্য, যে মেয়েরা কতটা ভালো এই সাবজেক্টে। কিন্তু পরিবেশ অবস্থায় মেয়েরা বাধ্য হয় অনেক কিছু করতে। যখন দেখে অসহনীয়, তখন মানুষ মেয়েরা করে না, যতক্ষণ পারে সহ্য করে। শফিউর রহমানের কাছে যাব। ব্যর্থতার জন্য দায়ী নারী না পুরুষ? একেবারে ডিরেক্টলি বলা খুব কঠিন যে নারী বা পুরুষই দায়ী। তবে প্রসঙ্গক্রমে যদি আমরা বলতে চাই যে দেখতে পাচ্ছি স্যাক্রিফাইসিং একটা ব্যাপার থাকে, কারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে এটাকে ধরে রাখার জন্য। তো এই ক্যালকুলেশন বা এই বিচার বিশ্লেষণ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুরুষরা অত্যাধিক স্যাক্রিফাইসিংয়ের ক্ষেত্রে আসে। কিভাবে আমি বলি, আমি যদি কিছু উদাহরণ আপনাকে দেই, যেমন আপনি রোমিও জুলিয়েটের কথা চিন্তা করেন, আপনি টাইটানিক মুভির জ্যাক্স কথা চিন্তা করেন, সে নিজে মারা গিয়ে রোজকে মেয়েটাকে বাঁচিয়ে দিল।
আপনি রোমিও জুলিয়েটের কথা যদি আমি যেটা বললাম, হ্যাঁ, রোমিও করলো কি যে জুলিয়েটের জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, তাকে ছাড়া সে বাঁচতেই পারবে না। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আছে। আবার সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, একজন পুরুষ সবসময় চিন্তা করে সমাজের বিভিন্ন কিছু থিঙ্কিং করে কিভাবে সংসারটাকে টিকিয়ে রাখা যায়, কিভাবে তার ওয়াইফকে ধরে রাখা যায়, প্রেমিকাকে ধরে রাখা যায়। যেই থিঙ্কিংটা সামাজিক মর্যাদা হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক পুরুষ চিন্তা করে, মানে স্ত্রী বা মেয়েরা কিন্তু ততটা ডিপলি এটা চিন্তা করে না। তারা খুব ঠুনকুভাবে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাপারটাকে খুব ইজিভাবে নিয়ে ভেঙে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইনিশিয়েট করছে। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আছে। আমরা যদি তাজমহলের শাহজাহানের কথা চিন্তা করি, আপনি দেখেন কি স্যাক্রিফাইস, চিন্তা করতে পারেন কত বড় বিল্ডিং, কত বড় তাজমহল সে তৈরি করেছে কিসের জন্য? নারীকে ধরে রাখার জন্য, নারীকে রেসপেক্ট আমি করার একটু জন্য। ইন্টারাপ্ট করি। আমি তো বিচারক না, আমি উপস্থাপক। তো বিচারকের ভূমিকায় থাকতে হবে। ইউসুফ জুলেখার ক্ষেত্রে কিন্তু জুলেখা সারা জীবন অপেক্ষা করেছিল ইউসুফের জন্য। আমরা কখনো কিন্তু মনে হয় কি যে আমি বিশেষ করে যে কখনোই স্বামীর এত কিছু হতে হবে, গাড়ি বাড়ি অনেক কিছু, হ্যাঁ সাজি কাপড় জোড় পরি যেটুক পাই, কিন্তু এই দিতে হবে, তবে আপেক্ষিক কিন্তু এটা অনেকের মেয়েদের বেলায়। তো সেটা যদি আমরা অল্পতে তুষ্ট থাকি, শুধুমাত্র স্বামীর ভালোবাসাটা থাকলে আমরা মনে হয় যে রাজরানী, আর কিছু চাই না সত্যি। দুই দলই খুব যুক্তি দিয়ে, সামাজিক উদাহরণ দিয়ে চেষ্টা করেছেন তাদের নিজের মত প্রতিষ্ঠার জন্যে। পুরুষ বলছেন নারী বেশি দায়ী, নারী বলছেন পুরুষ বেশি দায়ী। তো আসলে দুই পক্ষের দোষ ছাড়া এক হাতে তালি বাজে না। দুই পক্ষের দোষ ছাড়া কখনোই একটি সম্পর্ক ভাঙে না। সম্পর্ক হচ্ছে পবিত্র। সম্পর্ক যদি ভাঙে সেটি সবার জন্য বেদনার। এবং আমরা চাই না যে কোনো নারী বিরহ কাতর হয়ে কোনো সর্বনাশের দিকে যাক, কোনো পুরুষ বিরহ কাতর হয়ে কোনো সর্বনাশের দিকে যাক। বরং আমাদের জীবন হোক মিলনাত্মক, সুন্দর এবং স্বচ্ছ।